করি বুলেটের মতো দাঁড়াইয়া, কোনো ভয় পাই না। জীবন কতদিন থাকবে আর বলো? 22টা বছর চলে গেল, মনে হচ্ছে গতবার ওয়াজে নামছি। এমন অনেক জায়গায় বলতেছে হুজুর আমরা তো কোনো সময় দেখেই নেই আপনারে, মনে হয় যেন গতবার নামছি, তারা মনে করে। কিন্তু জীবনের 22টা বছর চলে গেছে এই মাঠে। এই মাহফিলিতে আসি প্রায় কত বছর আমি জানি না, অনেক বছর হয়ে গেছে। তবে কথা একটাই, মুনাফিকের জিন্দেগির চাইতে, মুনাফিকের জিন্দেগি কইরা 5 তলা বিল্ডিং এ বসবাস কইরা 8 প্রকার আইটেম দিয়ে ভাত খাবার চাইতে, ইমানের জিন্দেগি নিয়ে ছোট্ট একটা সোনের ঘরে সুটকির বর্তা দেখায়া জীবন কাটাইয়া দিব। কথা বলেন ঠিক না বেঠে? এই কথাগুলো বললে অনেকের কাছে খারাপ লাগতে পারে। এই মুনাফিক কাইতলা আছে না নাই? রাইতলা আছে না নাই? সামবারে আছে না নাই? নিমবারে আছে না নাই? সাফুর সিনারে খেবায় কাজ গেল দুবলা 8 লাখ বাসুদেব জালিলতলা আলাকপুর দামচা রাজাকা সিলিগুর বাবারপুর যাত্রাপুর আছে না নাই? সারা দুনিয়ার হিসাব করে লাইছি। কথা কোন ঠিক না বেঠি? এই বেটা এই মুরব্বির সামনে দাঁড়াস খেলে বারবার যাক, বেশি চিল্লাতেন না। চিল্লালে আবার কোন যে হুজুর ওয়াজ বুঝতাছি না, অত চিল্লেও লাভ নাই। বেশি চিল্লাম কোন জায়গায়, মানলে একটুই যথেষ্ট। আল্লাহর হাবিব বলেন, যেই ব্যক্তি কথা বললে মিথ্যা বলবে, যেই ব্যক্তি ওয়াদা করলে খেলাপ করবে, যেই ব্যক্তির কাছে আমানত রাখলে খেয়ানত করবে, এই লোকটাই হলো মুনাফিক নাম্বার 1। এই জন্য সাহাবায়ে কেরাম মুনাফিকি করে নাই। আল্লাহর হাবিব যখন নামাজ পড়াতেন মুনাফিক চিনতেন, ইমানদারও চিনতেন। আমার নবী সব মুনাফিকরে ধরে ধরে বের করে দিতেন। আল্লাহর হাবিব বলে, আমি যাহা দেখি তোমরা তা দেখো না, আমি যা শুনি তোমরা তা শোনো না, আমি নবী যাহা বুঝি তোমরা তা বুঝো না। এই জন্য সাহাবায়ে কেরামকে যখন আমার রাসূল প্রশ্ন করতেন এটা কেমনে হবে, সাহাবায়ে কেরাম ডাইরেক্ট বলে দিতেন আল্লাহ এবং তার হাবিবই ভালো জানে। ওদের আকীদা কত স্ট্রং ছিল। আজকে আমরা ডলার খাইয়া কালার পাল্টাইয়া ফেলি, আজকে আমরা টাকা খাইয়া ঈমান বিক্রি কইরা ফেলাই। না না না, মনে রাখবা হারামের মধ্যে কোনো আরাম নাই। তাই তো এক সাহাবী যুদ্ধের ময়দানে যাওয়ার পরে তার চোখটা দুইটা ঝুলে গেছে, তীরের আঘাত চোখের মধ্যে লাগছে। নতুন বিয়ে করছে, ময়দানে গিয়েছে, যুদ্ধ করতেছে, আর চোখ দুইটা খুলে এইভাবে চোখের গালের মধ্যে ঝুলে গেছে। তাকে ধরে আমার নবীর কাছে নেওয়া হলো। ওই ছেলেটা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার দুইটা চোখ ভালো করে দেন। আল্লাহর হাবিব বললেন, যত নীরব থাকবেন আমি গভীর জায়গায় ঢুকবো, চুপচাপ থাকবেন। আল্লাহর হাবিব বললেন, পাগল, তোমার দুইটা চোখ গেছে, ময়দানে এমন অনেক মানুষ আছে যাদের জীবন চলে গেছে, তোমার তো দুইটা চোখ গেছে, তোমার তো জীবন আছে। তবে তুমি যেহেতু বলেছো চোখটা ভালো করে দেওয়ার জন্য, আমি রাসূল জানতে চাই তুমি কি চোখ চাও না জান্নাত চাও? ওই যে 4-5 জন ওয়াজ করছে শুনছে, 4-5 জনে বলছে আমি জান্নাত চাই। হ্যাঁ, আপনি তো জান্নাতই চাইবেন, কিন্তু সাহাবার প্রেম আর আপনার প্রেম তো এক না। 1500 বছর পরে আমি যখন বললাম চোখ চাই না জান্নাত চাই, আপনারা বললেন জান্নাত চান। তাইলে 14,000 বছর আগে সাহাবারা কি চাইছে শুনেন। যুদ্ধের ময়দানে সাহাবীর চোখ ঝুলতেছে, আর আমার নবী প্রশ্ন ছুড়ে দিলেন, সাহাবী তুমি কি চোখ চাও না জান্নাত চাও? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ আমি জান্নাত চাই না, আমি দুইটা চোখ চাই। তাইলে দুনিয়ার সকল মানুষ জান্নাতের পাগল। এই সাহাবী কয়, নবী গো আমি চোখ চাই। আল্লাহর হাবিব, এই যে কাইতলার জমিনে যদি কারো চোখ পড়ে যায়, দৌড়াইয়া ডাক্তারের কাছে যাইবে,
কিন্তু আমার নবী তো ডাক্তারেরও ডাক্তার, বিজ্ঞানীরও বিজ্ঞানী, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গো নবীজি। এমন একজন নূরের নবী টুকাই ফাইবানি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গো নবীজি। বিজ্ঞানীরা রকেট চড়ে চাঁদের দেশে যায়, আঙ্গু নবী রকেট সারা মেরাজ শরীফ যায়। বুঝেন না বাবা? বিজ্ঞানীরা রকেট চড়ে চাঁদের দেশে যায়, আঙ্গু নবী রকেট সারা মেরাজ শরীফ যায়। এমন একজন দয়ার নবী খুঁজা হাইবানি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গু নবীজি। আবু বকরকে সাপে কাইটা ধ্বংস করিল, আঙ্গু নবীর থুতু লাইগা ভালো হই গেল। সেই যুগে কি উজা বাদ্দা হেগিম ছিল নি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গু নবীজি। জন্ম আমার নবীর যুগে। শান্তি লাগেনি বাজান? শান্তি লাগেনি? এক একটা গজল 3 ঘন্টা ওয়াজের মজা পাওয়া যায়। জন্ম আমার নবীর যুগে, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, দুনয়নে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে। তো জন্ম আমার নবীর যুগে। আমার নবী ডাক দিয়া বলে, ও পাগল, তুমি কি চোখ চাও না জান্নাত চাও গো? ওই সাহাবী ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি চোখ চাই। এবার আল্লাহর হাবিবের আঙ্গুল মুবারকটা জিহ্বার মধ্যে রাখলেন, জিহ্বা মুবারকের মধ্যে রাইখা থুতু মুবারকটা দিয়া ওই সাহাবীর চোখের চতুর্দিকে প্রলেপ দিছে সুপার গ্লুর মতো। আর আমার নবী ঝুলন্ত চোখটা নিয়ে এই জায়গায়, চোখের জায়গায় বসায়া দিলেন। আমার নবী ডাক দিয়া বলে, পাগল, তুমি দেখো তো এখন চোখে দেখো কিনা? ওই সাহাবী ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি যখন থুতু মুবারকের প্রলেপ লাগাইয়া আমার চোখের জায়গায় ঝুলন্ত চোখটা বসায়া দিছেন, আমি আগের চাইতে আরো দ্বিগুণ ভালো দেখতেছি। আরে নবী কেমন জিনিস রে! হায় হায় হায়, যেই নবীর থুতু মুবারক আমরার মতন না, ওই নবী কি কখনো আমরা মতো হইতে পারে? এবার চোখ দুইটা ভালো হয়ে গেল। ইন দি মিন টাইমে আমার নবী ডাক দিয়া বলে, কাতাদা, ও কাতাদা, তুমি যে বললা চোখ চাও, দুনিয়ার সবাই জান্নাতের পাগল, তুমি কেন চোখ চাইলা? কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী, ও মায়ার নবী, যেই কাতাদা নবীর জানের চাইতে বেশি ভালোবাসে, যেই কাতাদা নবীর নেতৃত্বে যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে আসে, যেই কাতাদা হকের পথে থেকে চোখের কুরবানি দেয়, যেই কাতাদাকে আমার নবী মায়া কইরা অন্ধ চোখ ভালো কইরা দেয়, এই কাতাদার জান্নাত চাওয়া লাগে না। আমার বিশ্বাস জান্নাত আমার জন্য রেডি। দেখছেন নি সাহাবায়ে কেরামের চিন্তা ভাবনা কেমন? কোনোভাবেই মিলবে না। এই জন্য বুঝাইতে চেষ্টা করতেছি,
সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে গেলে আমার নবীর দিকে কেউ তীর মারলে নবীরে জড়ায়া ধরত। ওরা বিশ্বাস করত নবীর বদন মুবারক শরীরে লাইগা থাকলে বিষের তীরে এর আঘাত তাকে ব্যথা দিতে পারবে না।